বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গত ২২ আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ৪ সেপ্টেম্বরের পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি। তবে গণত্রাণের কিছু টাকা বন্যার্তদের জন্য খরচ করে বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ থেকেই প্রশ্ন জন্ম নিয়েছে, ত্রাণের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা? বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য টিএসসিতে গণত্রাণ তহবিলে ২ সপ্তাহে প্রায় ১১ কোটি ১০ লাখ টাকা জমা পড়ে। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকা বন্যার্তদের সহায়তায় ব্যয় হয়েছে। গত শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাকি ৯ কোটি ৩৫ লাখ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে জমা রাখা হয়েছে। এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। বন্যার্তদের নামে টাকা তুলে কেন সেটি ব্যাংকে রাখা হলো? কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে ৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এই টাকা আত্মসাৎ করা যাবে না, কারণ এই অ্যাকাউন্টগুলো বিশেষভাবে খোলা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন। আমি সহ আরও ২ জনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। হাসনাত আরও জানান, তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে, কারণ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে, কিন্তু আয় ব্যয়ের অডিট শেষ না হওয়ায় সেটা সম্ভব হচ্ছিল না। অডিট রিপোর্ট প্রকাশের পরই এই টাকা ব্যয় করা হবে, আর অডিট রিপোর্ট করছেন সিএ ফার্মের প্রফেশনাল ব্যক্তিরা। প্ল্যাটফর্মের ব্যানারে সভা সমাবেশে ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলে জানিয়েছেন হাসনাত। যদি কেউ প্রমাণ করতে পারে যে ত্রাণ তহবিলের টাকা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, তবে শাস্তি মাথা পেতে নেবেন হাসনাত।